ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে ইফতারের পূর্বে দোয়া কবুল হয়। ইফতারের পূর্বে দোয়া কবুল হয়, আসলে কথাটুকু কতটুকু সহি যে শুধুমাত্র ইফতারের পূর্বে দোয়া কবুল হয়? জি, এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে ইফতারের পূর্বে দোয়া কবুল হওয়ার বিষয়টি। কিন্তু এখানে আমাদের একটি জানার বিষয় রয়েছে, সেটি হলো যে শুধু ইফতারের পূর্বে না, আপনার রোজা অবস্থায় দোয়া কবুল হয় এ ব্যাপারেও সহিহ হাদিস বর্ণিত হয়েছে। যেমন সুনান তিরমিজির হাদিস, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন প্রকার ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, তার মধ্যে উল্লেখ করা হয়েছে আস-সাইম হাত্তা ইফতার, তো রোজাদারের দোয়া ইফতার করা পর্যন্ত, রোজাদারের দোয়া ইফতার করা পর্যন্ত। তো এই হাদিসে যেটি বোঝা যাচ্ছে এই কথা দ্বারা যে রোজা অবস্থায় দোয়া করলে সেটি কবুল হবে, কারণ এখানে বলা হয়েছে হাত্তা ইফতার, ইফতার করা পর্যন্ত। তার মানে ইফতার পর্যন্ত সে রোজা রাখলো, তো এই অবস্থার মধ্যে যদি দোয়া করে রোজা অবস্থায়, তাহলে তার দোয়া কবুল হবে। কিন্তু বিশেষভাবে ইফতারের পূর্বে দোয়া করার কথাও, বিশেষভাবে ইফতারের পূর্বে দোয়া কবুলের কথাও বর্ণিত হয়েছে। সুনান ইবনে মাজার হাদিস, ইন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি লাদাওয়াতুন মা তুরাদ, অর্থাৎ রোজাদার ব্যক্তি যদি ইফতারের সময় দোয়া করে সে দোয়া ফেরত দেওয়া হয় না। হাদিসটি সনদ হাসান বলেছেন শুআইব আল-আরনাউত, শুআইব আল-আরনাউত তিনি হাদিসটি সনদ হাসান বলেছেন, কেউ কেউ সহিহও বলেছেন, কেউ কেউ সহিহও বলেছেন। যে কারণে আমরা বলবো যে রোজা অবস্থায়, সাধারণভাবে রোজা অবস্থায় রোজাদার ব্যক্তি যদি দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। এটি মানে সর্ব অবস্থায়, সেটা ইফতারের আগে হোক বা সকালে হোক দুপুরে হোক, সর্ব অবস্থায়। আর বিশেষভাবে ইফতারের পূর্বে বর্ণিত হয়েছে, এটিও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, দুটিই প্রমাণিত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবং অন্য বর্ণনা এসেছে এভাবে যে সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তারপর বলা হয়েছে আস-সাইম হিনা ইফতার, আস-সাইম হিনা ইফতার, অর্থাৎ যখন সে ইফতার করে, রোজাদার যখন সে ইফতার করে, এভাবে বলা হয়েছে। অন্য হাদিসে বলা হয়েছে যে ইফতার পর্যন্ত, আর এক হাদিসে বলা হয়েছে যখন সে ইফতার করে। যে কারণে ইফতারের সময় বিশেষভাবে দোয়া করার কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এবং যেমনইভাবে রোজা অবস্থায় দোয়া করার কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, দুটিই প্রমাণিত। অতএব আমাদের অনেকে দেখা যায় যে এটিকে বলেন যে এটি দুর্বল মত, ইফতারের সময় মানে দোয়া করা কবুল হয় কথাটি, না, এটি সঠিক নয়, সেটিও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যেমনভাবে রোজা অবস্থায় দোয়া কবুলের কথাটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তেমনইভাবে ইফতারের সময় দোয়া কবুলের কথাটিও সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।